হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌবিয়ালি। আজ সকলকে জানাই শ্রাবণ মাসে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আজ শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অগাস্ট 2026 এর মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার্স যে কোনো সাবসেক্টরের ক্ষেত্রেও কিন্তু রেজোনেট করাতে পারো। অর্থাৎ যে সেক্টরে এই রিডিং রেজোনেট করবে সেই সেক্টরেই রেজোনেট করাতে পারো। চাইলে একের অধিক সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা ওভারঅলও কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে চলো ভগবান শিবজির এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা আমাদের রিডিং শুরু করি। তাহলে চলো দেখে নি ভগবান শিবজি এবং মা পার্বতী অগাস্ট 2026 এর জন্য তোমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 9th পার্ট, বা বলা যেতে পারে এটাই ভিডিওর লাস্ট পার্ট। এর আগে ভিডিওর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ অ্যান্ড 8th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্ট গুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য অগাস্ট 2026 এ মেইন মেসেজেস কি কি আসতে চলেছে। কারা নিজেদের প্রপার ডিওবি জানেন না? যারা পুরোনো দিনের মানুষ, বলা যেতে পারে যারা 50s এ 60s এর মানুষ, তারা নিজেদের প্রপার ডিওবি অনেকেই জানেন না। কারণ সেই সময় মানুষের 7টা 8টা 10টা সন্তান জন্মাতো। তাদের বাবা মারা তাদের প্রথম সন্তানের হয়তো জন্ম তারিখ মনে রাখতেন, কারো কারো ক্ষেত্রে জন্মের মাস মনে রাখতেন, কারো কারো ক্ষেত্রে জন্মের বার মনে রাখতেন, কারো কারো ক্ষেত্রে জন্মের কোনো একটা সময়, মানে দিনে, রাত্রে, না দুপুরে, সন্ধ্যায়, না সকালে, না ভোরে, এই ব্যাপারটাকে মনে রাখতেন। আবার কেউ কেউ মেয়েদের জন্ম তারিখ তো মনে রাখতেনই না, ছেলেদেরটা হয়তো মনে রাখতেন। এবার অফিসিয়াল কোনো কাজে প্রয়োজন হলে তাদের আকার, আকৃতি, দৈহিক গঠন ইত্যাদি দেখার পর কোনো একটা ডেট বসিয়ে দেওয়া হতো। তো সেই জন্যেই সেই সমস্ত যারা পুরোনো দিনের মানুষ তারা তো তাদের প্রপার ডিওবি জানলেন না, তাহলে তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। ডিভাইন সবাইকেই ভালোবাসেন, এবং এরকম অনেক মানুষ আছেন যারা অরফানেজে বড় হয়েছেন, বড় হচ্ছেন বা বড় হচ্ছ, বা আজকের দিনে তারা বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাদের কাছে মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ এগুলো কোনো কিছুই কোনো ব্যাপার নয়। তারা হয়তো তাদেরই মতন অনেক চাইল্ডদের নতুন করে জীবন গড়ে দেওয়ার ব্যবস্থাও নিয়ে নিয়েছেন। তো সেই সমস্ত মানুষগুলো তো নিজেদের প্রপার ডিওবি জানেন না, তাহলে তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? এটা তো হতে পারে না। তাদেরও ডিভাইন ভালোবাসে। বা যে সমস্ত চাইল্ড, যারা অ্যাডপ্টেড চাইল্ড, যারা বড় হয়ে গিয়েছেন অ্যাডপ্টেড হিসেবে, বা যারা এখনো বড় হচ্ছ, সেই সমস্ত মানুষগুলো তাদেরকে কি ডিভাইন ভালোবাসেন না? আমি সবসময় বলি, একজন মা যখন তার সন্তানকে জন্ম দেন তখন তিনি মাতৃগর্ভ থেকে জন্ম দেন, এবং একজন মা যখন সন্তান অ্যাডপ্ট করেন, তাকে জীবন গড়ে দেন, তখন তিনি তাকে জন্ম দেন তার হৃদয় থেকে। মাতৃ হৃদয় থেকে জন্ম দেওয়া অনেকটাই বড় কাজ। কারণ মানুষকে জন্ম দেওয়া আর জীবন গড়ে দেওয়ার মধ্যে যদি আমরা তুলনা করি, মানুষের জীবন গড়ে দেওয়ার মতন বড় কাজ কিন্তু আর খুব কমই আছে। এবারে এই সমস্ত চাইল্ড যারা রয়েছেন তারা তো নিজেদের প্রপার ডিওবি জানেন না। তাদের বাবা মারা তাদেরকে যেদিন সেই কোনো এক সংস্থা থেকে নিয়ে এসেছিলেন, এবং সেই সংস্থাতে তারা যেদিন পৌঁছেছিল সেই দিনটাকে হয়তো অনেক বাবা মারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন হিসাবে পালন করেন, বা কেউ কেউ নিজের বাড়িতে যেদিন নিয়ে এসছেন সেই দিনটাকে সেই অ্যাডপ্টেড চাইল্ডের জন্মদিন হিসাবে পালন করেন। এক্ষেত্রেও তো তারা তাদের প্রপার ডিওবি জানলেন না। কিন্তু তা বলেই যে তাদের ডিভাইন ভালোবাসেন না এমন তো নয়। তাহলে তো তাদের বাঁচার লড়াইটা সেদিনই থেমে যেত। তারা কিন্তু নিজেদের আশ্রয় স্থান হিসাবে সেই সংস্থা বা সেই অরফানেজ সেগুলো খুঁজে পেতেন না, তাই না? তো
এমন মানুষ যারা পুরোনো দিনের এবং যারা অরফানেজে বড় হয়েছেন এবং বড় হচ্ছ, যারা অ্যাডপ্টেড চাইল্ড বড় হয়ে গিয়েছেন এবং বড় হচ্ছ, তারা প্রত্যেকেই যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না, তাদের জন্য অগস্ট 2026 এর মেইন মেসেজেস কি কি আসতে চলেছে এবার আমরা সেটা একবার দেখে নিই। যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 1 আর নাম্বার 34। আপনাদের জন্য বা তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ইয়াং এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটি টু লাভ এর কার্ড। ইয়াং এর কার্ড অর্থাৎ গোল্ডেন লোভ হাতে পাওয়ার মতো সাকসেস, অর্থাৎ অগস্ট 2026 এ যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না, আপনারা বা তোমরা যে কাজই করতে চলেছেন বা চলেছ, তারা কিন্তু এটা জেনে রাখুন বা জেনে রাখো সেই কাজ কিন্তু এত ভালোভাবে সম্পন্ন হবে, তার রেজাল্ট বা তার সাকসেস এতটাই ভালোভাবে আপনারা বা তোমরা পাবেন বা পাবে যেন নিজেদের হাতে গোল্ডেন গ্লো পাবার মতো আনন্দ, মানে সোনার পৃথিবী হাতের মুঠোয় নিয়ে নেওয়ার মতো আনন্দ। কিন্তু তার জন্য একটা কাজ করতে হবে, কারণ ক্যাপাসিটি টু লাভের মেসেজও ডিভাইন দিয়েছেন। নিজেদের মধ্যে কিন্তু ক্যাপাসিটি টু লাভ বিষয়টাকে বাড়িয়ে ফেলতে হবে। এবার এই ক্যাপাসিটি টু লাভ অর্থাৎ শুধুমাত্র নিজের স্পাউসের সঙ্গে, নিজের লাইফ পার্টনারের সঙ্গে, নিজের রিলেশনশিপ পার্টনারের সঙ্গেই নয়, রিলেটিভস, নিজের নোয়িং পার্সনই শুধু নয়, তা বাদেও রাস্তাঘাটেও যাদের সঙ্গে পরিচিতি হয় বা কোনো অপরিচিত মানুষ যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু একেবারে নিজেদের আচার ব্যবহার, নিজেদের বিহেভিয়ারটা যেন ঠিক থাকে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তারপরেই কিন্তু আপনারা বা তোমরা দেখতে পাবেন বা দেখতে পাবে যে কিভাবে আপনাদের বা তোমাদের যে প্ল্যান ছিল অগস্ট 2026 এ কোনো একটা কাজ করার বা একের অধিক কাজ করার, সেই কাজগুলো এতটাই ভালোভাবে সম্পন্ন হচ্ছে যেন সোনার পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু তার জন্য অন্যের প্রতি ব্যবহার, আচার আচরণ এইগুলোকে কিন্তু ভালো করতে হবে। ওকে, ভিডিওর এই পার্টের সঙ্গে সঙ্গে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে শিবজি এবং মা পার্বতীর আশীর্বাদ নিয়ে তোমাদের জন্য অগস্ট 2026 কেমন যেতে পারে সে বিষয়ে রিডিং শেষ করলাম। কাদের জন্য ছিল এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এরপর আমি সেপ্টেম্বর 2026 এর রিডিং নিয়ে হয় অগস্ট 2026 এর শেষের দিকে বা সেপ্টেম্বর 2026 এর প্রথমের দিকে আসবো। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সবার উপর শিবজি এবং মা পার্বতীর আশীর্বাদ ঝরে ঝরে পড়ুক একেবারে শ্রাবণের ধারার মতো। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। Personal consultation কিন্তু paid consultation. Regarding what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখছো সেই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো,
ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।